হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সোনালি অ্যান্ড অক্টোবর গার্ল। আজকে চলে এসেছি আরেকটা রেসিপির ভিডিও নিয়ে। খুবই ঝটপট হয়ে যায় এই পনিরের রেসিপিটা। বাড়িতে খুবই সামান্য উপকরণ থাকলে এবং কম ঝামেলায় এই রান্নাটা করা যায়। তো চলো দেখে নেওয়া যাক আমি কি করে করেছি। তোমরাও বাড়িতে অবশ্যই ট্রাই করো। তো প্রথমেই দেখো পনিরটাকে আমি এরকম কিউব করে কেটে নিয়েছি। এরপর যাতে পুরো রান্নাটাই না মশলার ম্যারিনেশনের ওপর ডিপেন্ড করছে। তো প্রথমে পনির খুব নরম, তো তার জন্য আমি একটা কাঁটা চামচের সাহায্য নিয়ে আমি পনিরের গায়ে এরকম ফুটো ফুটো মতো করে নিচ্ছি, যাতে ম্যারিনেশনের সময় মশলাটা খুব ভালো করে পনিরের মধ্যে চলে যায়। এরপর আমি ওই কেটে রাখা পনিরের মধ্যে একটা আধখানা লেবুর রস দিয়ে দিলাম। তোমরা গন্ধরাজ লেবুও দিতে পারো, তাতে ফ্লেভারটা আরও ভালো হবে। আমার কাছে পাতিলেবু ছিল তাই ওটা দিলাম। এরপর আমি অল্প একটু নুন দিয়ে দিলাম। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম এই যে দেখো চাট মশলা নার পরিবর্তে তোমরা আমচুর পাউডারও ইউজ করতে পারো। তারপর দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়ো। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম টক দই, খুবই সামান্য পরিমাণে দিয়েছি। তারপর বাড়িতে আমার ছিল চিকেন তন্দুরি মশলা, যে কোনো রকম তন্দুরি মশলাই ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই। আর দিয়ে দিলাম একটু বেশি করেই কাসুরি মেথি। পনিরের সাথে কাসুরি মেথির একটা আলাদাই মেলবন্ধন আছে। আর এবার এই দেখো যে কোনো কিচেন কিং মশলা দিতে পারো অথবা ম্যাগি মশলাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। আর আমার কাছে কিছু ফ্রিজারের মধ্যে কর্ন ছিল, তো সেটা দিয়েছি। আর দিয়েছি চিলি ফ্লেক্স। তো এই সব দিয়ে এবার ভালো করে এটাকে ম্যারিনেট করে যদি 1 ঘন্টা রাখতে পারো তাহলে তো খুবই ভালো হয়। আর যদি মিনিমাম 15 থেকে 20 মিনিট রাখলে জিনিসটা ভালোভাবে আর কি মশলাগুলো পনিরের মধ্যে খুব ভালোভাবে মিক্স হয়ে যাবে আর কি। তো আমি 1 ঘন্টা মোটামুটি রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে চাপা দিয়ে। তো এই দেখো আমি এখানে ম্যারিনেট করে নিচ্ছি। তারপরে আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম প্রায় 1 ঘন্টা মতো। যত এটা ম্যারিনেট হবে, যত মশলা ভালো মতো পনিরটার মধ্যে ঢুকবে, তত এর টেস্টটা তোমরা বুঝতে পারবে। তো খুব শর্টকাট ওয়েতে এটা এরকমভাবে রেখে দিয়েছি চাপা দিয়ে। বাস এবার আমি একটা কড়াইয়ের মধ্যে সাদা তেল নিয়েছি। এবার তার মধ্যে অল্প একটু ঘি অ্যাড করে দিলাম। তোমরা চাইলে বাটারও অ্যাড করতে পারো। এরপর গরম মশলা অ্যাড করলাম, গোটা গরম মশলা। তো গোটা গরম মশলার আলাদা করে বললাম না, তোমরা দেখলেই বুঝতে পারছো। আর এরপর আমি যে ম্যারিনেট করে রেখেছিলাম পনিরটা, সেই সমস্তটা এবার এর মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে। ব্যাস, পনির বেশিক্ষণের জন্য কুক না করলেই হবে। আর এরপর বাটির মধ্যে যে ম্যারিনেশনের বাটিটার মধ্যে যে মশলাটা ছিল সেটার মধ্যে একটু জল দিয়ে ব্যাস এর মধ্যে দিয়ে দিলাম। এবার প্রায় 5-10 মিনিট মতো একটু ঢাকা চাপা দিয়ে রাখলেই রেডি হয়ে যাবে এই ঝটপট পনিরের রেসিপিটা। এটা তোমরা ভাত, রুটি, পরোটা, তারপর পোলাও, ফ্রাইড রাইস, যে কোনো কিছুর সাথে ট্রাই করতে পারো, বা শুধুও স্ন্যাক্স হিসাবে খেতে পারো। খুবই ভালো হয় খেতে। বাড়িতে অবশ্যই তোমরা ট্রাই করো, আর কেমন হলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। চলো দেখা হচ্ছে পরের একটা ব্লগে। আর এটা ভালো লেগে থাকলে রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবে আর অবশ্যই কমেন্টে জানাবে। চলো টাটা, দেখা হচ্ছে পরের একটা ব্লগে। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।